নমস্কার, সুজাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো ডিমের বড়া করে রসা। তার জন্য দেখুন আমি আলু সিদ্ধ করে সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ডাল বাটা, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, লঙ্কা। আমি যেহেতু ডালের মধ্যে বেটে দিয়েছি তাই আলাদাভাবে এখানে আর আমি লঙ্কা নিলাম না। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ডাল বাটা। আপনারা চাইলে এই ডাল বেটে নাও দিতে পারেন, এর পরিবর্তে বেসনও নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। এগুলো সব কিছুকে আমি বেশ ভালোভাবে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে এই বড়া দিয়ে ডালের সাথেও এই বড়া খেতে পারেন, এটা খেতে ভীষণ স্বাদ হয়। এক পাশ যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি বড়াগুলো উল্টিয়ে দেব। বড়াগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নিই। আমি এখানে একটা বড় মাপের টমেটো নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ, আদা আর রসুন, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে। এগুলো সব আমি একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। আমার কিন্তু বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি এবার এই গরম তেলে আলুগুলো একটু ভেজে নেব। আমার কিন্তু আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকেও ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই গরম তেলে তেজপাতা, এলাচ আর দারচিনি, এখান থেকে যখন একটা খুব সুন্দর সেন্ট বেরোবে তখন আমি যেই বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। আমি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার কিন্তু মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটু অল্প ফুটিয়ে নিয়েছিলাম জলটাকে, সেই জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি করেই জল দেব, কারণ বড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন বড়াগুলো রস টেনে নেয়, তাই একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি আমি এখানে। ঝোলটা ফুটতে থাকুক, ঝোলটা বেশ ভালো মতন ফুটিয়ে নেব আমরা। তার আগে বলে দিই, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। ঝোলটা কিন্তু আমার প্রায় ফুটে এসেছে। আমি এবার এখানে এক এক করে বড়াগুলো সব দিয়ে দেব। বড়াগুলো আমি খুব একটা ঝোলের মধ্যে চুবিয়ে রাখবো না, কারণ এই বড়াগুলো একটু নরমই হয়, খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে রেখে দেওয়ার দরকার নেই। এই রান্নাটি কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার কিন্তু রান্নাটা একদম রেডি। সব শেষে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন নামাবার পরে আমার এই রান্নাটি দেখতে ঠিক কীরকম হয়েছে। আমি যতটা রস রেখেছিলাম এটা দেখুন কতটা শুকিয়ে গেছে। এই রান্নাটি ভাতের সাথে তো খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে।